লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। লেখাটা উচ্চবাবু, উচ্চবাবু লেখাটা তো নেই। নেই মানে? লেখাটা কি রহস্যটা কি? তারা তো মানেটা কি? এই রহস্যটা ফোন দেখে কি হচ্ছে? আমি কিছু গোপাল, আমি না টেনশন নিতে পারছি না। এটা কোনো ভুতুরে কাণ্ড হচ্ছে নাকি? ভূত নয় মিঠাই, সায়েন্স। এই সাদা কাগজটার উপরে যে ইঙ্কটা ইউজ করা হয়েছে তাকে ইনভিজিবল ইঙ্ক বলে। এটার উপরে যদি গরম কিছু বসানো হয় লেখাটা ফুটে উঠবে। ইসিটা বসাতো। মানে গরম দিলে লেখাটা ফুটে উঠবে। লেখাটা তো এটাকে ইনভিজিবল ইঙ্ক বলে। ছোটবেলায় অনেকেই সায়েন্সের ট্রিক ইউজ করে এই অদৃশ্য কালিটা তৈরি করত। এটা ইউজুয়ালি সিক্রেটস লেখা হয়, বুঝলে, খুব অ্যাডভান্স টাইপের ইঙ্ক। আমি একটাই কথা ভাবছি, ইনভিজিবল ইঙ্কে হেল্প লিখে হালুমের পকেটে কে রাখবে? কেউ কোনো বিপদ নেই তো? হালুমের মা বাবা বিপদে নেই তো? প্রবলেম ইজ হালুম তো মুখ ফুটে কিছু বলতেও পারবে না। আমাদের না যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যটা সলভ করতে হবে, জানো? তুমি কাজ করো, তুমি রাতুল আর রুডিকে তাড়াতাড়ি ডাকো, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে, তাড়াতাড়ি, ফাস্ট। ইনভিজিবল ইঙ্ক। করো মিঠাই, আমি তো হতভম্ব হয়ে যাচ্ছি রে। এইটুকু একটা বাচ্চা, তার পেছনে এত রহস্য। বাবা, আরে রুদ্র কখন আসবে? হ্যাঁ দাদু, পুলিশ দাদা এক্ষুনি চলে আসবে। আর তোমার নাতিও নামছে। তোমার নাতি কি বলছিল জানো দাদু? বলছিল যে শুধু ওর না, ওর বাবা মারও কোনো বিপদ হতে পারে। এই মিঠাই, কি করছিস কি বলতো? ওর সামনে এই কথাগুলো কেন বলছিস? আর বাবা তুমিও না সত্যি, আরে হাব ভাব দেখলে ও বুঝতে পারবে। তুই দে তো খাবারটা, দে। সর হালুম বাবু, এসো তো আমার সাথে, আমরা ছাদে পাখি দেখতে দেখতে খাবো আজকে। এই হালুমকে একটু নজরে রাখো তো, বড্ড দুষ্ট হয়ে যায় জানো তো। আরে রুমের সব ছুটি ছিটিয়ে ফেলে দিচ্ছিল জানো। বেশ করেছে, আরো ফেলবে নাকি? তুই আর আমি ফেলবো এই বয়সে? হ্যাঁ, আবার বকতে এসছে বাচ্চাকে। চলো তো, এসো। মিঠাই, কোথায় সবাই? কাউকে দেখতে পাচ্ছি না তো। এই তো দাদা ভাই, আমরা চলে এসেছি। আসলে সবাই মিলে একসাথে এলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। এই মিঠাই, বলছি হালুমের ব্যাপারে কি রহস্য বেরিয়েছে বলো, ভালো করে বলো। আমি বলছি, তোমরা সবাই বসো না, আমি চাটা করে নিয়ে আসি। বসো বসো। এই যে এই লেখাটা দেখতে পাচ্ছ, হেল্প। এই লেখাটা ইনভিজিবল ইঙ্কে লেখা হয়েছে। আমি হিট দিয়ে লেখাটাকে ফুটিয়ে তুলেছি। তো বেসিক্যালি কি হয়েছে, হালুম প্রথম দিন এই বাড়িতে মিঠাইয়ের পিছন পিছন যখন এসেছিল, ও যে শার্ট আর প্যান্টটা পরেছিল সেই প্যান্টের মধ্যে থেকে এই যে এই সাদা কাগজটা নিটলি ফোল্ড করে রাখা ছিল ওই প্যান্টটার মধ্যে। ওখান থেকে আমি উদ্ধার করি। তারপর যখন মিঠাই ওর জামা কাপড়গুলো ইস্ত্রি করছিল, ওই ইস্ত্রিটা হুট করে মানে বাই মিস্টেক ওই কাগজটার উপরে পড়ে যায়। তখন এই
এই হেল্প লেখাটা ফুটে ওঠে, একটু পর ইনভিজিবল হয়ে যাবে, মিলিয়ে যাবে। না কিন্তু এই ইনভিজিবল ইঙ্ক তো একবার ফুটে উঠলে মোটামুটি 24 ঘন্টা থাকে, তাই না? সেটা আমিও পড়লাম শ্রী। এই ইঙ্কটা স্পেশালি আবিষ্কৃত হয়েছে জানিস তো। আমি নেটে সার্চ করে দেখলাম, মানে এই যে ইঙ্কটা, এটা বারবার মানে হিটে ভিজিবল হচ্ছে, ইনভিজিবল হচ্ছে, এটার কোনো মেনশন নেই কিন্তু নেটে। এটা স্পেশালি কেউ আবিষ্কার করেছে। কিন্তু দ্য পয়েন্ট ইজ, এই কাগজটা এটা হালুমের পকেটে আসলো কোত্থেকে? বাবা, সব কি কাণ্ড! আরে আমি ভেবেছিলাম একরত্তি ছেলে পুজোর ভিড়ে হারিয়ে গেছে, পুজোর পর ওর বাবা মাকে খুঁজে পাওয়া যাবে, বাবা মা এসে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। এসব কি কারবার! এখন কি হবে রুদ্র? সেটাই তো ভাবছি দাদাই, কেন এখনো থানায় মিসিং ডায়েরি লজ করা হয়নি? পুজোর আগে প্রচন্ড ব্যস্ত ছিলাম বলে আমি পারিনি, বাট পুজোর পরে আমি নিজে ডেটাবেস চেক করেছি। আমি তো গোড়া থেকেই বলছি ও হারিয়ে যায়নি। আচ্ছা, ওকে তেলেগুতে জিজ্ঞাসা করে দেখলে হয় না যে ওর বাড়ি কোথায়? রাইট, পসিবলি এটাই করা উচিত। পিপি, খাওয়া হলো হালুমের? এই মিঠাই বুঝলি, তাড়াতাড়ি হালুমকে নিচে নিয়ে এসো না, তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি সম্ভব এই মিস্ট্রিটা সলভ করতেই হবে। মানে কি বলতো, হালুমকে এই বাড়িতে রাখাটা কতটা সেফ হবে আমি বুঝতে পারছি না। পুলিশ দাদা, এই না নতুন জামা। থ্যাংক ইউ মিঠাই। দাদু, আমি না একটা কথা বলতে চাই, যতই বিপদ আপদ হোক না কেন আমরা কিন্তু হালুমকে কোনো হোমটোমে পাঠাবো না দাদু। হ্যাঁ, আমরা কোথাও পাঠাবো না। যত ইচ্ছে রহস্য ভেদ করবো আমরা, কিন্তু হালুমের বাবা মা এসে যতক্ষণ না ওকে নিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ওকে কোথাও যেতে দেবো না দাদু। আচ্ছা, এসব কথা উঠছে কেন? না, ওঠেনি, কিন্তু উঠতে পারে। আসলে ওকে নিয়ে তো এখন অনেক রহস্য বেরোচ্ছে কিনা, তাই কারোর মনে হতে পারে যে ও থাকলে, এখানে থাকলে ওর কোনো বিপদ হয়ে যেতে পারে। আমি তাই বলছি দাদু, পুলিশ দাদা, ওকে কিন্তু কোনো হোমটোমে পাঠাবে না তোমরা। হ্যাঁ, আমি কিন্তু ওকে কোথাও যেতে দেবো না। হালুম, মিঠাই, এসব কথাগুলো মাথায় আসছে কোত্থেকে? হ্যাঁ, আমি হালুমকে ভালোবাসি না, কোনো ফিলিংস নেই আমার হালুমের জন্য। আমি জাস্ট একটা বাচ্চাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে চাইছি, দ্যাটস ইট। 5 মিনিটের জন্য হারিয়ে গেছিল বিসর্জনের দিন, মনে আছে তোমার? কি অবস্থা হয়েছিল সবার বাড়িতে, কি অবস্থা? আজ ওর মা বাবার কি অবস্থা একবার ভেবে দেখেছো? ভাবুনি? আমি বারবার বলেছি হালুমের সাথে এইভাবে জড়িয়ে পড়ো না মিঠাই, বারবার বলেছি। দাদাই প্লিজ মিঠাইকে একটু বুঝিয়ে বলো, হালুম কিন্তু আমাদের নিজেদের কেউ নয়। কিন্তু কি বলবো আমি না। কি হয়েছে কি সিদ্ধার্থ? হ্যাঁ, হে মিঠাই, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। দাদা ভাই, এদিকে আয়। দেখ, হালুমের মা বাবা এলে ওকে নিয়ে যেতে চাইলে তখন মিঠাই ঠিক সামলে নেবে নিজেকে। এখন প্লিজ মিঠাইকে এইভাবে বলিস না তুই। রাতুল, তুমি হালুমকে কি জিজ্ঞেস করবে বলছিলে, করো। মিঠাই, এদিকে আয় তো, আয় এদিকে। পাগলি একটা, এই কুকি, ওকে এদিকে নিয়ে। হালুম বাবু, এদিকে এসো, আমি কিছু প্রশ্ন করব, আনসার দেবে তো? হালুম, ইল্লু একড়া মানে বাড়ি কোথায়, কোথায় থাকে? হালুম ইল্লু একড়া? তেল্লাপুরাম।
তেল্লা তো এখানে থাকেও না বলছে। হ্যালো পাপা अन्ना तेल्लापुरम अन्ना पेरू पेरू पापा अन्ना अम्मा नाना বাবালে রাতুল ওকে না আর কিছু জিজ্ঞাসা করো না প্লিজ। না না বাবা দেখি, তুমি তুমি একদম ভয় পেও না, কেঁদো না বাবা, কোনো ভয় নেই, আমি তো আছি, এই তো আমি আছি। চলো তুমি অন্য কোথাও চলো, তোমাকে এখানে থাকতে হবে না, চলো চলো চলো। আচ্ছা মুশকিল হলো, ওর বাবা মা সম্পর্কে তো কিছুই জানা যাচ্ছে না, আম্মা আম্মা করে শুধু কেঁদে উঠছে। দাঁড়া আমি আন্ধ্রপ্রদেশে যোগাযোগ করার চেষ্টা করছি। যতটা তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সলভ কর রুডি। মিঠাই ভীষণভাবে জড়িয়ে পড়ছে ওর সাথে। আরে ও তো মিঠাই নিজের ছেলে নয়, রাইট? রুদ্র আমারও একমত, জানো তো, তুমি যা করার একটু তাড়াতাড়ি করো বাবা। সিডি পেপারটা হেল্প ছাড়া আর কোনো ইনফরমেশন নেই না? এক সেকেন্ড রাতুল, এক সেকেন্ড। এদিকে এদিকে এসো। রাতুল সাবধানে, পুড়িয়ে ফেলো না জানো, আমি কিন্তু ফরেন্সিকে দেবো কাগজটা। রুডিদা দেখো দেখো দেখো, কয়েকটা নাম্বার ফুটে উঠছে। এটা তো একটা আইপি অ্যাড্রেস বলে মনে হচ্ছে। সিডি ল্যাপটপ 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 আনো। আচ্ছা এই আইপি অ্যাড্রেস ব্যাপারটা কি দাদা? এটা কম্পিউটার বা ল্যাপটপে দিলে একটা অ্যাড্রেস পাওয়া যাবে। রাতো তুমি আচ্ছা আচ্ছা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। হ্যালো তমাল, একটা অ্যাড্রেস পাঠাচ্ছি। এই লোকেশনটা আমাদের রেড করতে হবে। 4-5 জন অফিসারকে ইমিডিয়েট রেডি করো, আমি এখনই আসছি। হ্যাঁ কিছু সমাধান পাওয়া গেল বুঝি? এবার তাহলে হালুম বাবা মার কাছে ফিরে যেতে পারবে। গোপাল যা করে ভালোর জন্যই করে, বল। জয় গোপাল। শুধু শুধু এত কষ্ট পেও না মিঠাই, প্লিজ।
মিঠাই, আমি চা বসাচ্ছি। আর হালুম কি খাবে বলো তো? ঝাল সুজি করে দেব? সেটা আমি কি বলবো বলো তো, দেখো ও কি খায়। ওর মা এলে ও ঠিক করে খাওয়াতে পারবো ওকে। কি হলো, হাসছো কেন তোমরা? হালুম, এদিকে এসো তো। হ্যাঁ বাবা, তুমি তো খুব নটি হয়েছো। মিঠাই দেখো তোমাকে কেমন নকল করছে। তবে রে কি দুষ্টু হয়েছে, দেবো নাকি হালুম করে? হ্যাঁ দেখি। হালুম বাবাকে তাড়া করেছে মিঠাই। হ্যাঁ আচ্ছা, আমি বাঁচাবো তোমায়। মিঠাই না, মিঠাই একদম না। যাও ঠাকুর ঘরে ধুনুচিটা রেখে এসো। আচ্ছা, হালুম আজকে কি খাবে? একটু ঝাল সুজি খাবে নাকি? আচ্ছা, রুডি ফোন করেছিল। অ্যাকচুয়ালি ওই আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে একটা খোঁজ পাওয়া গেছে। মানে কি ট্র্যাক করেছে? কাউকে পাওয়া গেছে? মানে আমরা যা এক্সপেক্ট করছি সেরকম কিছু? হালুম বাবু, এদিকে এসো। কাম হিয়ার। সবটা বুঝতে পারছো তাই না? আরদা মায়েদ্রা সাড়ে অ্যাকচুয়ালি ওই পুলিশ কাকু আছে না, সে তোমার আম্মা পাপার খোঁজ করতে গেছে। ওই সার্চ 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 সার্চ। ওয়েটুকু, ইটস ওয়েটুকু। সাড়ে সারে। হ্যাঁ হালুম বাবা সব বুঝতে পেরেছে। সারে। হালুমের মা বাবা যদি সত্যিই আসেন তাহলে তো খুব ভালোই হবে, আমার খুব আনন্দ হবে। তাহলে বুকের ভেতরটা এরকম চিনচিন করছে কেন? আরে আসুন স্যার। ও পুলিশ দাদা, এসো এসো এসো। বলছি, ওই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে যে লোকেশনটা পাওয়া গেছে, মানে কি কি পাওয়া গেল, রাদার কাকে কাকে পাওয়া গেল? এই তো রুদ্র এসে গেছে। হ্যাঁ, ও তদন্তে কি বেরোলো? মানে হালুমের পরিচয় পাওয়া গেল? মিঠাই একটু জল খাবে আগে? এই যে চল, বসো 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 বসো। খুব একটা সাকসেসফুল হওনি না রুডিদা? রুদ্রদা কি এত ভাবছো বলো তো? কোনো বিপদ চিপদ হয়নি তো? আমার মনে হচ্ছে ইনভেস্টিগেশনটা পুরোপুরি অফিসিয়ালি করা যাবে। তুমি, রাতুল, সিড, মিঠাই সবারই হেল্প লাগবে। মানে রাতুল যে আইপি অ্যাড্রেসটা হ্যাক করে লোকেশনটা পাঠিয়েছিল, সেই লোকেশনে তমাল যায়। জায়গাটা হচ্ছে সিদ্ধেশ্বর মোদকের মেন দোকানের এক্স্যাক্টলি পেছনের জায়গাটা, মানে অসত্যতলার এরিয়া। ওখানে তো সব গোডাউন। আমরা একবার গিয়েছিলাম একটা গোডাউন নেবো বলে, কিন্তু সমুর পছন্দ হয়নি বলে আর নেওয়া হয়নি। এক্স্যাক্টলি দাদাই, গোডাউন আছে আর 2-4টে বাড়িও আছে ওই লোকালিটিতে। এবার কিসের বেসিসে সার্চ ওয়ারেন্টটা বের করবো? প্রপার তো কোনো কমপ্লেন তো লজ হয়নি। তমালরা একটু ইন্টারোগেট করে চলে এসেছে, কয়েকটা ছবিও তুলে নিয়েছে। আমি দূরে ছিলাম, কিন্তু সন্দেহজনক তো কিছু দেখলাম না। যাই হোক, এই পুরো বিষয়টাকে নিয়ে না অফিসিয়ালি এগোনো যাবে না। ঠিক আছে, ওই ছবিগুলো একবার দেখাবি প্লিজ। দাঁড়া। আর এসব দেখে কি হবে রুডিদা? তুমি প্ল্যানটা বলো না, আমরা হেল্পটা করবো কিভাবে? అమ్మా ఇక్కడ పప్పా అమ్మ ఇక్కడ হালুম, কি বলছো? আম্মা মানে তোমার মা এখানে? ఇక్కడ అమ్మ అమ్మ ఇక్కడ না না বাবা, কি হয়েছে? কি
কি হয়েছে? তুমি ভয় কেন পাচ্ছ? আমরা আছি তো, আমরা সব সামনে নেব, কোনো ভয় নেই বাবা। বলছি আমি যে বুঝলাম না, হালুমের মা ওই গোডাউনে কেন? জানি না দাদাই, তবে আমরা প্রথম থেকেই আজ করেছিলাম যে এর পিছনে একটা বড় কোনো মিস্ট্রি আছে, জানো তো। সিট আমাদের এখনই বেরোতে হবে, ওই গোডাউনটা গিয়ে ইমিডিয়েট সার্চ করতে হবে। আমি কিন্তু সার্চ ওয়ারেন্টটা বের করতে পারবো না সিট, আমাদের স্টিং অপারেশন করতে হবে। দেখ, এই সমস্ত গোডাউনে কোয়ালিটি চেক হয়, মানে ইন্সপেকশন হয়, সেইভাবেই কিন্তু যেতে হবে। সন্দেহজনক কিছু দেখলে আগে আমাকে ইনফর্ম করা হবে, আমি বাইরে ওয়েট করব, সিগন্যাল পেলে তবে ঢুকবো। ওকে? হ্যাঁ রুদ্রদা, আমি আর রাতুল যাব ইন্সপেকশনে। দাঁড়া, সবার আগে আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, সেটাকে করবে। আরে বাবা, সেসব আমি ব্যবস্থা করছি, দেরি হলে পাখি উড়ে যাবে, যা করার তাড়াতাড়ি করতে হবে সেট। সবাই তো অলরেডি জেনেই গেছে, পুলিশ ইন্টারোগেট করছে। না, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন? গোপাল যখন একটা হেল্প করেছে, তখন ঠিক বাকিটা সামনে নেবে। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল।